নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা অর্থাৎ ইন্টারন্যাশনাল যে সমস্ত বর্ডার লাইনগুলো রয়েছে, সেই সমস্ত বর্ডার লাইন থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। তো সেই যে সমস্ত বর্ডার লাইনগুলো আছে সবগুলো একটা ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো এখান থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা আমাদের স্টেট হোক বা সেন্ট্রাল। তো চলো আমরা দেরি না করে ফটাফট আমরা দেখে নিই। আর যদি ক্লাসগুলো তোমরা দেখতে চাও, আমাদের অন্যান্য যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আমরা স্ট্র্যাটেজিকে একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারবে। এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই, ঠিক আছে? আর আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল এআই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু তোমাদের রেলের 133টা শিফটের এনটিপিসির যে 2019-এর নোটিফিকেশান, যেটা 2021-এ এবং 20-তে এক্সামটা হয়েছিল, সেখানে 133টা তোমাদের শিফট এক্সাম হয়েছিল এবং 40টি করে প্রতিটা শিফটে এক্সামের যে কোয়েশ্চেন আছে তার সম্পূর্ণ বাংলা ভাষায় সলিউশন করে দেওয়া হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। সেখানে 5000+ কোশ্চেনে কিন্তু সলিউশন করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 2টো ক্লাস তোমাদের চলে এসেছে, বাকি ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, সুতরাং সেই চ্যানেলটা তোমরা দেখতে পারো। তো চলো আমরা আমাদের প্রশ্ন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন আছে, ম্যাজেন্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? ম্যাজেন্ট লাইন অবস্থান করছে ভারত পাকিস্তান, ভারত মায়ানমার, জার্মানি ফ্রান্স নাকি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে? তো ম্যাজেন্ট লাইন এই দুটো অবস্থান করছে আমাদের জার্মানি এবং ফ্রান্সের মধ্যে অবস্থান করছে ম্যাজেন্ট লাইন। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, অপশান নাম্বার সি এটা রাইট অ্যান্সার হবে। 16তম প্যারালাল লাইন এটি কোন দুটি দেশের মধ্যে রয়েছে? 16 নম্বর প্যারালাল লাইন উত্তর দক্ষিণ ভিয়েতনাম, ভারত এবং মায়ানমারের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে নাকি নামিবিয়া এবং অ্যাঙ্গোলার মধ্যে? তো এটার সঠিক অ্যান্সার যেটা হবে, উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে কিন্তু তোমাদের 16 নম্বর প্যারালাল লাইন কিন্তু অবস্থান করছে। আর এই যে ক্লাসের পিডিএফটি, এই ক্লাসের যে পিডিএফটি সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেটা ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ উত্তর সহ, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, 24 নম্বর প্যারালাল লাইন এটি কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? 24 নম্বর প্যারালাল লাইন ভারত শ্রীলঙ্কা, ভারত মায়ানমার, ভারত পাকিস্তান নাকি তোমাদের আফ্রিকা এবং ইউরোপের মধ্যে? তো 24 নম্বর প্যারালাল লাইন তোমাদের অবস্থান করছে ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থান করছে 24 নম্বর প্যারালাল লাইন। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, 37 নম্বর যে প্যারালাল লাইন সেটা অবস্থান করছে কোন দুটি দেশের মধ্যে? 37 নম্বর প্যারালাল লাইন অবস্থান করছে ভারত পাকিস্তান, ভারত মায়ানমার, ভারত বাংলাদেশ এবং ইউরোপ এবং আফ্রিকার মধ্যে। তো 37 নম্বর যে প্যারালাল লাইন এই দুটি কিন্তু অবস্থান করছে ভারত এবং মায়ানমারের মধ্যে। তো ভারত এবং মায়ানমার, অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট আমাদের কোশ্চেন আছে, 38 নম্বর প্যারালাল লাইন এটি অবস্থান করছে কোন দুটি দেশের মধ্যে? 38 নম্বর যে প্যারালাল লাইন এটি উত্তর দক্ষিণ কোরিয়া নাকি তোমাদের ইউরোপ আফ্রিকা, এশিয়া আফ্রিকা না ইরাক ইরান? তো ইরাক ইরানে তো সাউথ এলারও আছে। আর এখানে 38 নম্বর যে প্যারালাল লাইন এই দুটো অবস্থান করছে তোমাদের উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থান করছে 38 ডিগ্রি প্যারালাল লাইন। তো অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে, 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? ইংল্যান্ড ফ্রান্স দুবার রিপিট হয়েছে। তো এশিয়া আফ্রিকা নাকি তোমাদের লাক্ষাদ্বীপ মিনিকয়? তো 9 ডিগ্রি চ্যানেল যেটা তোমাদের রয়েছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে কিন্তু অবস্থান করছে এই 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে? 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে। পরবর্তী আমাদের আছে 49 নম্বর প্যারালাল লাইন। 49 নম্বর যে প্যারালাল লাইনটা এটা কোন দুটো দেশের মধ্যে অবস্থান করছে? মালয়েশিয়া সুমাত্রার মধ্যে, ইংল্যান্ড ফ্রান্সের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে নাকি লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে? তো 49 নম্বর যে প্যারালাল লাইন এই দুটি অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে। তো অপশান নাম্বার সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে, লাইন অফ কন্ট্রোল এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল এটা কোথায় অবস্থান করছে? এটা সকলে জানে। তো ভারত চীন, ভারত পাকিস্তান, নামিবিয়া অ্যাঙ্গোলা নাকি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা? তো এলওসি লাইন অফ যে কন্ট্রোল এই দুটো কিন্তু অবস্থান করছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থান করছে লাইন অফ কন্ট্রোল। পরবর্তী আমাদের আছে এলএসি
এই যে একটু আগে দেখলাম LOC লাইন অফ কন্ট্রোল, যেটা ভারত পাকিস্তান, আর এটা হচ্ছে LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা কোন দুটো দেশের মধ্যে আছে? এটাও কিন্তু আমাদের ভারতেরই এক প্রতিবেশী দেশের মধ্যে আছে, যেটা ভারত চীন, ভারত পাকিস্তান। তোমাদের এই দুটো তো হবেই না, সেটা বলে দিলাম। তো ভারত চীনের সাথে কিন্তু রয়েছে কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে লাইন অফ কন্ট্রোল বললে ভারত পাকিস্তান, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বললে ভারত চীন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। সাত এল আরব কোন দুটি দেশের মধ্যে রয়েছে? সাত এল আরব কোন দুটি দেশের মধ্যে আছে? ইউরোপ, আফ্রিকা, ইরাক, ইরান, জার্মানি, ফ্রান্স, নাকি ভারত, শ্রীলঙ্কা? সাত এল আরব রয়েছে তোমাদের ইরাক এবং ইরানের মধ্যে রয়েছে সাত এল আরব। ঠিক আছে, তো অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। আর পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা এই ইবুকটি নাও নি তারা কিন্তু খুব তাড়াতাড়ি এটা পারচেস করে নেবে। এটি কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক, সম্পূর্ণ 51 টাকায় তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণটা পাচ্ছ, যেটা তোমাদের আর আপকামিং যে এক্সামগুলো আছে, তোমাদের RRB আছে, SSCর বিভিন্ন এক্সাম আছে, SSC GD আছে তোমাদের 2025-এর, এছাড়া তোমাদের SSC তো MTS-এর এক্সাম চলছে এখন, এর পরবর্তী SSC MTS-এর এক্সাম হবে, সেখানেও কিন্তু তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যেটা তোমাদের জানুয়ারি থেকে সম্পূর্ণ ডিসেম্বরটা তোমরা কিন্তু 51 টাকায় পেয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার্সটি। যারা যারা নিতে চাও ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে। আর এখানে কিন্তু তোমাদের কয়েকটা তোমরা দেখতে পাচ্ছ নমুনা, যেগুলো আমাদের CHSL 2024 এক্সামে কমন আসছে, তোমাদের CPO-তে কমন আসছে, MTS-এ এক্সাম হচ্ছে, সেখানেও কিন্তু তোমাদের কমন এসেছে অনেক। ঠিক আছে, এখন তো তোমাদের অ্যানালাইসিস করানো যাচ্ছে না, তাও বন্ধ করা আছে সেটা SSC তরফ থেকে, সেই জন্য তোমাদের দেখানো যাচ্ছে না। সে যাই হোক, তোমরা কিন্তু এটা অবশ্যই নিয়ে নেবে। যারা যারা নাও নি তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, 9593142593, এই যে নাম্বারটা বললাম এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ডিসক্রিপশানে দেওয়া আছে, ক্লিক করবে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা ওটা পারচেস করে নিতে পারবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কী আছে? 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে রয়েছে? 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে রয়েছে? 8 ডিগ্রি চ্যানেল আছে ভারত এবং মালদ্বীপের মধ্যে, আন্দামান নিকোবরের মধ্যে, লাক্ষাদ্বীপ মিনিকয়ের মধ্যে, নাকি আন্দামান নিকোবর? তো এখানে এই যে 8 ডিগ্রি চ্যানেল, এটা কিন্তু আমাদের ভারতের যে মিনিকয় দ্বীপপুঞ্জ এবং যে মালদ্বীপ প্রতিবেশী, তো এই দুটোর মধ্যে রয়েছে কিন্তু আমাদের এই 8 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, তো ভারতের মিনিকয় দ্বীপপুঞ্জ এবং মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল অবস্থান করছে। পরবর্তী আমাদের নেক্সট প্রশ্ন আছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আমাদের অবস্থান করছে কোন দুটো দেশের মধ্যে? ইউরোপ, আফ্রিকার মধ্যে, জার্মানি, ফ্রান্সের মধ্যে, ইরাক, ইরানের মধ্যে, আন্দামান নিকোবরের মধ্যে। তো 10 ডিগ্রি চ্যানেল এই দুটো কিন্তু অবস্থান করছে আন্দামান এবং নিকোবরের মধ্যে। ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট আমাদের কোশ্চেন কি আছে? জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, জিব্রাল্টার প্রণালী এটি কোন দুটো দেশের মধ্যে অবস্থান করছে? ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, ইউরোপ আফ্রিকা, নাকি এশিয়া আফ্রিকা? তো জিব্রাল্টার যে প্রণালী এটি কিন্তু আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থান করছে জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, চলো অপশান নাম্বার সি কিন্তু রাইট অ্যান্সার হবে। যদি ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও। ঠিক আছে, আর শেয়ার করে দিও তোমাদের সকল বন্ধুদের সাথে এই ক্লাসগুলো। আর যারা যারা অন্যান্য ক্লাসগুলো বাকি আছে তাদের কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, আর সমস্ত ক্লাসের PDF আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্সার সহ কিন্তু তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, এর আগে অনেকজনা বলছিল কয়েকটা তোমাদের অ্যান্সার দেওয়া ছিল না, তো এখনকার থেকে সব অ্যান্সারগুলো তোমাদের দেওয়া থাকবে, অসুবিধা নেই। গ্রেট চ্যানেল। গ্রেট চ্যানেল এটি কোন দুটি দেশের মধ্যে রয়েছে? গ্রেট চ্যানেল তোমাদের রয়েছে মালয়েশিয়া সুমাত্রার মধ্যে, আন্দামান নিকোবর সুমাত্রার মধ্যে, এশিয়া আফ্রিকার মধ্যে, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। তো গ্রেট চ্যানেল তোমাদের রয়েছে আন্দামান নিকোবর এবং সুমাত্রা দ্বীপের মধ্যে রয়েছে তোমাদের গ্রেট চ্যানেল। সুতরাং অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। আমাদের পরবর্তী তোমাদের প্রশ্ন আছে যেটা হিন্ডেনবার্গ লাইন। হিন্ডেনবার্গ লাইন এটি কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? হিন্ডেনবার্গ লাইন জার্মানি পোল্যান্ড, ভারত পাকিস্তান, রাশিয়া ফিনল্যান্ড, নাকি জার্মানি ফ্রান্সের মধ্যে? তো হিন্ডেনবার্গ লাইন এই দুটি অবস্থান করছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থান করছে হিন্ডেনবার্গ লাইন। ঠিক আছে, হিন্ডেনবার্গ লাইন অপশান নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। পরবর্তী আমাদের প্রশ্ন কি আছে? লোহিত সাগর। লোহিত সাগর কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? ইউরোপ রাশিয়া, আমেরিকা এশিয়া, ইউরোপ এশিয়া, নাকি এশিয়া আফ্রিকার মধ্যে? তো অবশ্যই এশিয়া আফ্রিকার মধ্যে অবস্থান করছে আমাদের লোহিত সাগর, অর্থাৎ লোহিত সাগর এশিয়া এবং আফ্রিকার মাঝে অবস্থান করছে। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? ইরাক ইরান,
আন্দামান নিকোবর, মালয়েশিয়া, সুমাত্রা, রাশিয়া, ফিনল্যান্ড। তো মালাক্কা প্রণালী অবস্থান করছে রাশিয়া এবং সুমাত্রার মধ্যে। মালাক্কা প্রণালী কি বললাম? রাশিয়া এবং সুমাত্রার মধ্যে তোমাদের মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে, রাশিয়া নয় সরি, মালয়েশিয়া, ঠিক আছে। মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে তোমাদের মালাক্কা প্রণালী অবস্থান করছে। অপশান নাম্বার সি রাইট অ্যান্সার হবে। নেক্সট আমাদের প্রশ্ন কি আছে? ইংলিশ চ্যানেল এটি কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? ইংলিশ চ্যানেল ইউরোপ আফ্রিকা, ইংল্যান্ড ফ্রান্স, নাকি জার্মানি ফ্রান্স, রাশিয়া ফিনল্যান্ড। তো এই যে ইংলিশ চ্যানেল এটি কিন্তু অবস্থান করছে ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝখানে, ঠিক আছে। ইংল্যান্ড এবং ফ্রান্সের যে বর্ডার লাইন সেটাকে আমরা বলবো ইংলিশ চ্যানেল। আর তোমরা প্রথমে এটা কমেন্ট সেকশনে এটা জানাবে, একটা কোশ্চেন তোমাদের জন্য রাখছি যে এই যে ইংলিশ চ্যানেল এটি প্রথম কে পার হয়েছিলেন আমাদের ভারতের? কে প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন? এটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। তোমরা সকলে জানো, সেটা অনেকেই জানো, আর যারা জানো না সেটা কমেন্ট সেকশনে সেটা কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে, তোমরা জেনে নিতে পারবে। তো ইংলিশ চ্যানেল কে পার হয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে, সে কে, সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা। তো এটার অ্যান্সার তো বলে দিলাম, ইংল্যান্ড ফ্রান্স। পরবর্তী কোশ্চেন আমাদের আছে পক প্রণালী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও ভারতের সাথে এক প্রতিবেশী দেশের আছে, তো সেটা তো তোমরা বুঝতেই পারছো। তাহলে কি জার্মানি ফ্রান্স হবে না? হবে না। ইংল্যান্ড ফ্রান্সও হবে না, এই দুটো তো বাদই চলে গেল। থাকলো শ্রীলঙ্কার সাথে আর পাকিস্তানের সাথে ভারতের। তাহলে ভারতের সাথে শ্রীলঙ্কার কিন্তু রয়েছে পক প্রণালী। কি বললাম? ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী। পরবর্তী আমাদের প্রশ্ন কি আছে? নেক্সট আমাদের প্রশ্ন আছে ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? ডুরান্ট লাইন অবস্থান করছে ইংল্যান্ড ফ্রান্স, এশিয়া আফ্রিকা, ভারত শ্রীলঙ্কা, আফগানিস্তান পাকিস্তান। তো ডুরান্ট লাইন যেটা পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে অবস্থান করছে ডুরান্ট লাইন। চলো পরবর্তী আমাদের প্রশ্ন আমরা দেখে নেব। 3 বিঘা করিডর এটি কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? ভারত চীন, ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা। তো 3 বিঘা করিডর কিন্তু অবস্থান করছে আমাদের ভারতেরই এক প্রতিবেশী দেশের সাথে, যেটা হচ্ছে যার সাথে আমাদের সবথেকে বড় একটা সীমারেখা রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে, যেখানে 4096 কিলোমিটার প্রায় আমাদের সীমারেখা রয়েছে। তো ভারত বাংলাদেশের সাথে অবস্থান করছে 3 বিঘা করিডর। নেক্সট আমাদের প্রশ্ন কি আছে? ম্যাকমোহন লাইন অবস্থান করছে কোন দুটি দেশের মধ্যে? ভারত শ্রীলঙ্কা, ভারত চীন, তোমাদের জার্মানি ফ্রান্স, নাকি ভারত শ্রীলঙ্কা। তো ম্যাকমোহন লাইন এটি অবস্থান করছে আমাদের এক প্রতিবেশী দেশের সাথে, যেটা হচ্ছে আমাদের ভারত এবং চায়না। ভারত এবং চায়নার সাথে অবস্থান করছে তোমাদের ম্যাকমোহন লাইন। নেক্সট আমাদের কোশ্চেন থাকবে, আমাদের শেষ কোশ্চেন আজকের, র্যাডক্লিফ লাইন অবস্থান করছে নিচের কোন দুটি দেশের মধ্যে? ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত বাংলাদেশ, নাকি ভারত শ্রীলঙ্কার মধ্যে। তো র্যাডক্লিফ লাইন অবস্থান করছে ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থান করছে র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থান করছে। তো আজকের আমাদের এই পর্যন্ত ক্লাসগুলো ছিল। কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছি সেটাও তোমরা জানাবে, যে প্রথম ভারতীয় হিসাবে কে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন, সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। আর অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং এই ধরনের ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও, অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে নাও, ঠিক আছে। আর অল বেল আইকনটা প্রেস করে রাখো, নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছ, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছিলাম, তোমরা এই যে নাম্বারটা দেখছো 9593142593, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে ডেমো পিডিএফটা, এটা তোমরা আমাদের ওই নাম্বারেই পেয়ে যাবে। ওই নাম্বারে মেসেজ করলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু ডেমো পিডিএফটা দেখতে পারবে, তারপর তোমরা কিনবে, ঠিক আছে। আগে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও কী ধরনের কোশ্চেন আছে। এগুলো সব এসএসসি এবং রিলেট যে টিসিএস প্যাটার্ন, সেই প্যাটার্নকে ফলো করে এই কোশ্চেনগুলো কিন্তু তৈরি করা হয়েছে। আশা করি এই কোশ্চেনগুলো অবশ্যই আসবে এবং বিভিন্ন এসএসসির এক্সামে কিন্তু এসেছে। তো তোমরা দেখে নেবে আগে কোশ্চেনগুলো, তারপরে তোমরা দেখবে আগের বছরের প্রশ্নের সাথে আগে মিলিয়ে নেবে কোশ্চেনগুলো আসতে পারে কি না, ঠিক আছে। আর এর সাথে কয়েকটা স্ট্যাটিক পার্টও রয়েছে আমাদের, যেগুলো গুরুত্বপূর্ণ আছে, সেগুলো কয়েকটা দিয়ে দিয়েছি আমরা, সেগুলো ফ্রি অফ কস্টে আমরা প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এই বুকটা তোমরা নিয়ে নেবে, এটা তোমাদের 51 টাকা দিয়ে পাবে, সম্পূর্ণ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এখন পাবে, এবং তোমাদের যে সেপ্টেম্বর থেকে যে ডিসেম্বর পর্যন্ত সেটা কিন্তু ফ্রি অফ কস্ট, সেটা মাসের শেষে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর 51 টাকা দিয়ে তোমরা পাচ্ছ, তার মানে 12 মাসেরই। আর এটা যদি হিসাব করো তোমরা 4 টাকারও কম দামে হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রতি মাসে হিসাব করলে।
সে যাই হোক, তোমরা কিন্তু এটা নিয়ে যেতে পারো 51 টাকা দিয়ে। আর তোমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু তোমাদের রেলের ক্লাস করানো হচ্ছে। সেখানে 133টা শিফট হয়েছিল তোমাদের 2021-22-এ। সেখানে কিন্তু তোমাদের অলরেডি 2টো ক্লাস তোমাদের করানো হয়ে গেছে, অর্থাৎ 40 দুগুণে 80টা কোশ্চেন তোমাদের করানো হয়ে গেছে। প্রতিটা ক্লাসে তোমাদের 40টা করে কোশ্চেন থাকছে। তো শিফট অনুযায়ী আমরা করছি, পরপর শিফট অনুযায়ী আমরা যাব। তো পরপর ক্লাসটা সম্পূর্ণটা কভার করব। 133টা শিফট আছে, 133টা শিফটই কভার করব। আর যারা যারা এই পিডিএফটা অনেকে বাই করতে চায়, তো তাদেরকে বলে রাখি, তারা কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যে সম্পূর্ণ পিডিএফটা যদি তোমরা বাই করতে চাও, তাহলে কিন্তু সেটা তোমরা পেয়ে যাবে। সে কত টাকায় পাবে না পাবে সেটা পরে আমরা একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে? সেটা কমপ্লিট হোক। আমরা একটা টাইপিস্টের কাছে দিয়েছি, সেটা টাইপিংটা তোমাদের টাইপ করা হয়ে যাক সম্পূর্ণটা, ঠিক আছে? কয়েকটা শিফট এখনও বাকি আছে, কিছু শিফট, তো সেগুলো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? তো এর প্রাইসটা কত আমরা সম্ভাবনা রাখছি যে তোমাদের 100 কমই আমরা রাখবো, ঠিক আছে? সেটাই আমাদের টার্গেট আছে। তো আমরা চেষ্টা করব যতটা কম মূল্যে তোমাদেরকে দেওয়া যায়, ঠিক আছে? তো টেনশন নেই, সেই রকমভাবে তোমাদের মূল্য হিসাবে কোনো রকম টেনশন নেই, কারণ সবথেকে কম মূল্যে প্রাইসে পাবে আমাদের এই এআইআর একাডেমি এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স একাডেমি ইউটিউব চ্যানেলের তরফ থেকে, ঠিক আছে? তো এখানে তোমাদের 40টা করে কোশ্চেন, তো মানে আমি যদি হিসাব করি যে 40টা করে কোশ্চেন তোমাদের 1 টাকা করে যদি ধরি, তাহলে প্রতিটা শিফটে 133 টাকা হয়ে যায়। তো সেই হিসাবে তোমাদের কোশ্চেন তো আমি কম দিতে পারি না, কারণ তোমাদের 5000 প্লাস কোশ্চেনই আমি দেবো বলেছি। তো 133টা শিফটই আমি দেবো। দরকার হলে আমি দেখি এখন টাইপিস্ট সে কত টাকা নেয়। আমাদের এখান থেকে কোনো রকম লাভের দরকার নেই, যদিও বা টাইপিস্টে যেটুকু টাকা দিয়ে থাকবে, তারপর যদি কোনো টাকা এক্সট্রা ইনকাম আসে, সেটা আমরা তোমাদের জন্যই কিন্তু সেটা ইনভেস্ট করব। কারণ আমাদের যে সমস্ত প্যাডগুলো রয়েছে, এই প্যাডেরগুলো তোমাদের একটুখানি পাল্টাতে হবে, ঠিক আছে? কয়েকটা জিনিস একটু পাল্টাতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে, যে সেগুলো যাতে তোমাদের ক্লাসগুলো আরও স্মুথভাবে খুব ভালোভাবে চলে, ঠিক আছে? তার জন্য সেখানে আমরা ইনভেস্ট করব সেই টাকাটা। সে যাই হোক, 1 টাকারও কম দামে পেয়ে যাচ্ছ তোমরা 100, তোমরা একটা শিফট, তাই না? তো 50টা মানে 1 টাকায় 50টা করে কোশ্চেন পাচ্ছ আর কি হিসাবে। তো আমি দেখছি সেটা হিসাব করে তোমাদের একটা চ্যানেলে ক্লাসের মাধ্যমে তোমাদের বলে দেবো। আগে সম্পূর্ণটা টাইপ হয়ে যাক, ঠিক আছে? আশা করছি তোমাদের 15 থেকে 20 অক্টোবরের মধ্যে তোমাদেরকে পিডিএফটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? যারা যারা নেবে তাদেরকে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, ওকে? আর কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটি তোমরা কিন্তু 51 টাকায় পেয়ে যাবে সম্পূর্ণ, জানুয়ারি থেকে ডিসেম্বর। এটাও তোমাদের মান্থলি যদি ক্যালকুলেট করো কত টাকা হচ্ছে, 4 টাকা মতো হচ্ছে, ঠিক আছে? একদম কম দামে কিন্তু আমরা দিচ্ছি। আরও দেবো, কোনো টেনশন নেই। তোমরা শুধু চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং চ্যানেলটিকে সাপোর্ট করো। ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য। আর 2টো ক্লাসে তোমরা দেখে নেবে, প্লেলিস্টগুলো চেক করবে, সেখানে কিন্তু সব প্লেলিস্ট করে দেওয়া আছে সুন্দরভাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এই ক্লাসের যে তোমাদের পিডিএফগুলো, সেগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।